শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমি আজকে জানো তো অনেক সকালে উঠেছি, মানে 5:30টায় ঘুম থেকে উঠতে হয়েছে। আর এত ইঁদুরের উৎপাত ঘরের মধ্যে হচ্ছে যে কি বলবো। এখন তো ফ্যানটা চলে না, যেহেতু ঠান্ডার জন্য। এখন ঠান্ডা পড়েছে, ফ্যানটা বন্ধ থাকে। আর রাত্রি হলে ইঁদুরগুলো করতে থাকে। আর খুরখুর খুরখুর আওয়াজ, মানে ঘুম হচ্ছে না ইঁদুরের জ্বালায়। এত উৎপাত করছে সে বলার না। ওর জন্যে আজকে আমরা খুব সকাল সকালই উঠে গেছি, বলতে তখন আমরা 5:30টার আগেই উঠেছি। উঠে তোমাদের দাদাভাই বলল যে আমাদের যে কার্নিসটা আছে ঘরের মধ্যে, সেই ওপরে জিনিসপত্র রাখা রয়েছে, তার উপরে ইঁদুর মানে আওয়াজ করছে। তা বলল তাহলে উঠে যাও তুমি, আর এখন না উঠলে তো ঘরের এইগুলো পরিষ্কার না করলে অনেক দেরি হয়ে যাবে। ওর জন্য তোমার দাদাভাই আর আমি উঠে গেলাম ঘুম থেকে। উঠে আর ওপরে পরিষ্কার করতে লেগে গেছি। আর ঘরের ঘরাঞ্চিটা দিয়ে তোমাদের দাদাভাই উঠেছে, উঠে ওপর থেকে সব বের করে দিচ্ছে, আমার হাতে দিচ্ছে, আমি নিচে রাখছি। রেখে টেকে ওইগুলো রাখা হচ্ছে। আর ওপরে পুরো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর সব গুছিয়ে গুছিয়ে রাখছে। আর ওপরে যে একটা আমাদের প্লাস্টিকের যে ড্রামগুলো হয় সেটা ছিল, ওটার মধ্যে আরও বালতি ছিল, আর মধ্যে কাগজপত্র যত মানে ইঁদুরে সব নিয়ে নিয়ে ওখানে ভর্তি করেছে। আর ওর ভেতরে বাচ্চা পেড়েছে। এতগুলো বাচ্চা ওর মধ্যে রয়েছে, ওর জন্যে রোজই চিঁচি করে। তা ওইটাই পরিষ্কার করার জন্যেই, আজকের ইঁদুরগুলোকে বের করার জন্যেই আরও আমরা তাড়াতাড়ি উঠলাম। যেন এত উৎপাত আরম্ভ করেছে, আর জিনিসপত্র সেইভাবে কেটে দিচ্ছে, জামা কাপড় যা রাখছি কেটে দিচ্ছে। তা ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে সব। আমার দাদা ভাইয়ের আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঘরটার সব পরিষ্কার করে বাসি কাজ বাজ সেরে কাচাকুচি করে, দেখলে আমি সব মেলে দিতে গেছিলাম, ছাদের উপরে মেলে দিয়ে এসেছি। এসে এখন চা খেয়ে নিচ্ছি। আর আজকের অনেকটাই মানে তাড়াতাড়ি সব হয়ে গেছে কাজ। ওর জন্য এখন বসে বসে আরাম করে চাটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছি। আমি যে একটু বাজারে যাও, গিয়ে একটু দেখো কি মাছ পাও। আর তোমাদের দাদাভাই বলছে এখনও তো বাজারে সেরকম বসেনি মাছ, এখন যেহেতু 7:30 বাজে। আর 8টা না বাজলে তো মাছ আর আমাদের এখানে সেরকম বসে না। আর সবাই আস্তে আস্তে আসবে, তারপরে বসবে। তো বললো 8টা বাজুক, তারপরে যাচ্ছি বাজারে। তা বললাম ঠিক আছে, তাহলে আমি চাটা খেয়ে নিই। আর 2টো বিস্কুট দিয়ে আগে চা খেলাম, তার আগে আমি জল খেয়েছি। আর এখন আমি মুড়িটা খাবো, মুড়িটা দিয়ে চাটা খাবো। আর একটু মুড়ি না খেলে আমার হয় না, একটু মুড়িও খেয়ে নিলাম। আর আরাম করে দেখো কি আরামে আমি বসে আছি, রান্না বান্না সব পড়ে রয়েছে, তোমাদের দাদাভাইকে রান্না করে দেবো। আর কি বলো তো, সকালে একটু টাইম হয় না। আর আজকে ভোর ভোর উঠেছি, যার জন্য অনেক কাজ বাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছে ইঁদুরের জন্যে। আর তোমাদের দাদাভাই বাজারে যাবে, তাই বললাম যাও বাজারে চলে, আস্তে আস্তে টাকাটা দিই। আমি বললাম একটু চিংড়ি মাছ পেলে নিয়ে এসো। আর এদিকে দেখো আমি কালকের একটু ফুলকপি আর পেঁয়াজকালি কিনেছিলাম। তা ফুলকপিটা কালকে আমি রান্না করে নিয়েছি, আর আজকে আমি পেঁয়াজকালিটা করছি। আর ফুলকপির এখন তো খুব দাম। আমি 2টো ফুলকপি নিয়েছিলাম 50 টাকা দিয়ে। আর পেঁয়াজকালিরও এখন খুব দাম। তা একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো বলেই পেঁয়াজকালিটা রেখে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বাজারে পাঠালাম, বললাম তুমি একটু চিংড়ি মাছ পেলে নিও, আর লোটে মাছ নিও যদি বাজারে ওঠে। আর ছোটো মাছ আনতে বললাম, কেন, ছোটো মাছই ভালো লাগে বেশি, বড় মাছ ভালো লাগে না। বড় মাছ আনি না তা না, আনি। আর বড় মাছ আনলে আমাদের থেকেও যায়। কেটে নিচ্ছি। আর ওদিকে জানলা দিয়ে দেখছি যে তোমাদের দাদাভাই আসছে, ওই জন্য ওই জানলার দিকে তাকালাম। বাজার মাছ নিয়ে আসছে, বেশিক্ষণ লাগেনি, আমাদের কাছাকাছিই তো বাজার। সাইকেলে করে গেছে, নিয়ে টুক করে আসছে। তা আমি তাড়াতাড়ি করে এবার কেটে নিই।
আর এইদিকে দেখো এই যে বাজারের থেকে লোটে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে, আর টমেটো নিয়ে আসতে দিয়েছিলাম। তা আমি খুলতে পারছি না, ফার্স্টটা এমনভাবে দিয়েছে, তা তোমাদের দাদাভাই খুলে দিল। আর চিংড়ি মাছ 400 আছে, এখানে ঢেলে দিল বাটির মধ্যে। তা ছোটো ছোটোই চিংড়ি, এগুলোকে কাটতে টাইম লাগবে। আর এখানে এই দেখো লোটে মাছটা খুব টাটকা, খুব ভালো পেয়েছে। 500 লোটে মাছ আছে, আর টমেটো আছে। এইগুলোই নিয়ে এসছে কিনে, আর খুব তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। আর আমি অল্প করে চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর পেঁয়াজকালি দিয়ে করব বলে, তাই পেঁয়াজকালিটা একেবারেই করে নিচ্ছি, কেননা অল্পই পেঁয়াজকালি চচ্চড়িটা করে নিই। আর এদিকে লোটে মাছটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে রান্না করে দিয়েছি সকালবেলা, আরও তাড়াহুড়ো করে দেখাতে পারিনি। আর এদিকে আমি বেলাতেই লোটে মাছটা করছি। আজকে লোটে মাছটা গোটা রাখবো না, পুরো একদম করে দেবো, একটু মাখা করে করবো। আর গোটা রাখাই যাবে না, বেশি ঘাঁটা জল থেকে যায়, গোটা গোটা রাখি। আমি আজকে একদম মাখা করবো এটাকে, খুব খেতে ইচ্ছা করছে মাখা করে খেতে। আর রান্না আমার হয়ে গেছে, আর কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো ভাত হয়ে গেছে সকালে, আর এই যে পেঁয়াজকালি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, পুরো চিংড়ি মাছ দিইনি, আর লোটে মাছ করেছি। আর এখানে এই যে চিংড়ি মাছটা দেখছো বাটিতে, আর এটা চিংড়ি মাছের মাথা বাটা। আর এদিকে এটা হলো আমি সর্ষে দিইনি, ভাপা করেছি একটু চিংড়ি মাছের। আর এই দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। ওইদিকে রান্নাঘরের সব গ্যাস ট্যাস পুছে, ওভেন টোভেন পুছে, বাসন মেজে, রান্নাঘর পুছে আমি ঘরে চলে এসেছি। নাইটিটা কিন্তু আমি পাল্টে নিয়েছি, একই রকম নাইটি, মানে কালারটা হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। আর এখন বাজে কিন্তু 4:30, এখন 4:30 বাজে। আর আমার ইনস্টাতেও ভিডিও ছিল, সেটাও দিয়েছি, সেটা সেজে রয়েছে ওই জন্যে। আর এখন এই আমি একটু শোবো। আর অনেক সকাল, আজকে ভোর উঠেছি যেহেতু, ওর জন্যে আরও আমার ঘুমটা বেশি পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছি। আর টুকটুক করে এটা ওটা তো করতেই রয়েছি, কাজ আমার আর ফুরাচ্ছে না। আর এখন একটু এবার আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে তো আবার আমার রাত্রিরেও আবার ডিউটিতে যেতে হবে, সেই ডিউটিটাই যাব। আর এই বিছানা চাদরটা না আজকে আর পাল্টাবো না, কালকে পাল্টাবো। আর এত ধুলো হয় না, জানলা খোলা ছিল, খুব ধুলো ওড়ে। ওই ধুলো ওড়ে বলেই আমার না 2-3 বার করে ঝাড়তে হয় খাটের ওপরটা, না ঝাড়লে তো ধুলোই থেকে যাবে। আর খুব ঘর শুদ্ধ মানে ধুলো হয়ে যায়। তা এখন যেহেতু শুকনো কাল, শীতকাল, এখন ধুলো খুবই উড়বে। আর এই দেখো এখন কিন্তু বাজে কিন্তু 8:30, রাত 8:30 বাজে। আর আমি এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর গোছাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে দেখো আমার এই শ্বাসটাই রয়েছে। আর এখন রাত হলো 11:15 বাজে। আজকে খুব দেরি হয়েছে, কেন আজকে ছেলেও ঘরে দেরি করে এসছে। আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এঁটো বাসন আমি রাখি না, আমি প্রত্যেক দিনের আমি খেয়ে উঠে আমি আগে বাসন মেজে রেখে দিই, কেন এঁটো বাসন আমি রাখি না। বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তাকে রাখলাম। ওদিকে রান্নাঘরের কাজ সেরে আমি গা হাত পা মুখ টুক ধুয়ে আমি ঘরে চলে এসেছি। আর এই নাইটিটা তো আমি গাটা ধুয়ে দুপুরবেলায় পরেছিলাম, আর নাইটিটা আবার আমি ছেড়ে ফেলে কাপড় পরেছিলাম, আর যে কাজগুলো করে আসলাম রান্নাঘরে কাপড় পরেই করেছি। আর এখন এই নাইটিটা পরে নিলাম। আর মুখ টুক ধুয়ে এই যে মুখে ক্রিম দিচ্ছি, এখন শীতকাল যেহেতু পড়েছে, মুখে খুব টান ধরে।
ওই জন্যে ক্রিমটা মুখে মেখে নিচ্ছি। মুখে মেখে নিই ক্রিমটা। এবার আমি তো এবার ঘুমাবো, কেন প্রায় 12টা বাজতে যায়। 12টা বেজেই গেছে, বাজতে যায় না, এখন বেজেই গেছে। এবার আমি ঘুমাবো। ঘুমাবো বলতে একটু ফোন ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে ঘুম এসে গেলে ঘুমাবো। আর বন্ধুরা, তোমরা পাশে থেকো, পাশে থেকে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, কমেন্ট করো। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।